এত বেলা হয়ে গেল, তাণ্ডব আসে না, ব্যাপার কি? না ওরা চাকরি করবে না নাকি, আমি তো কিছু দিশে পাইনি। আচ্ছা একটু ফোন দিয়ে দেখি তো। হ্যালো তাণ্ডব খান, তুমি কোথায়? হ্যাঁ বস, আমি রোডে আছি, আসতেছি। তাহলে তুমি আসার পথে বরবাদকে ডাকি নিয়ে এসো। ঠিক আছে বস, তাহলে আমি বরবাদের সাথে করে নিয়ে আসছি চেম্বার, আপনি বসেন। বরবাদকে একটু ফোন দেই, বসে ফোন দিলে ডেকে নিয়ে যাই সাথে করে। দোস্ত, আরে দোস্ত তোকে তো ফোন দিচ্ছি, চল যাই। বস ফোন দিতে, চল যাই চেম্বারে, সময় হয়ে গেছে। বস মনে হয় রাগ করবি, তাহলে হ্যাঁ চল যাই, উঠা দেবো। বস রাগি আছিস। চল যাই, আজকে ডাইন মারবো না বিশুদ্ধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফিসে রুলস মেনে চলা লাগে। এখন টাইম কত সেটা খেয়াল আছে তোমাদের? বস রাত্রে একটু গার্লফ্রেন্ডের সাথে একটু চ্যাটিং ব্যাটিং করেছি, একটু কথাবার্তা বলছি, ঘুমায় একটু দেরি হয়ে গেছে। আচ্ছা বরবাদ আলী, তোমার দেরি হয়ে কেন? বস ইয়াং মানুষ, রাত্রে একটু ঘোরাঘুরি করে একটু মজা নেই, তাই দেরি হয়। সে তো বুঝতেইছি একটা কিছু করবে। শোনো, এইভাবে কোনোদিন চাকরি চলে না, বুঝলে? বস আজ আমরা দুইজন মিলে পুষিয়ে দেবো না। আচ্ছা শোনো বরবাদ, হ্যাঁ তুমি পূর্ব পাড়া রানিং রোডের সামনে ফাইন ভাবে বসবি। প্রাইমারি স্কুল আছে না, ওই স্কুলে ওদিকে চলে যাবে। যাও। আচ্ছা বস, যাও। আচ্ছা। তাণ্ডব খান, ইয়েস বস। তুমি পশ্চিম পাড়া যাও, পশ্চিম পাড়া বড় বড় বাড়ি আছে, হ্যাঁ তুমি ওই সাইডে চলে যাও। ঠিক আছে। যাও। আচ্ছা ঠিক আছে। আর দেরি করে যাও। এ বরবাদ দাঁড়া। আমি পূর্ব পাড়া যাই, তুই এদিক যা, আমি এদিক যাই। বস তো এদিক যাবে কয়েছে না কয় তুই যা তো, ভিডিও থেকে দেখছিলি না? আচ্ছা ঠিক আছে। যাই, এবারই যাই, দেখি কিছু পাই না। আবার ফোন দিলে কিটা? গার্লফ্রেন্ড ফোন দিতে। হ্যাঁ ডার্লিং। ডার্লিং আমি তো ওদের ডিউটিতে আসছি, ডিউটি করতেছি। আচ্ছা রাত্রে কথা বলবো না, রাত্রে ফোন দেবো না, সারা রাত ফ্রি। দিনে ডিউটি করি, চাকরি করি, আর রাতে ফিরে আসি। তুমি এখন রেখে দাও, হ্যাঁ কাজে ব্যস্ত। ওকে। খালা আম্মারা কি বাড়িতে আছেন? ও খালা আম্মারা, ওটা বিকে দেন। এ খালা আম্মা নাই, খালু আছে। ও খালু, খালুই দেন, কিছু সাহায্য করেন, ভিক্ষা দেন। কি হয়েছে? তো খালু কটা সাহায্য করেন, ভিক্ষে টিকে দেন। তুমি ভিক্ষে চাইছো খালা মাকিন, খালা মাসি তোমার ভিক্ষে দেবেনি, আমি ভিক্ষে তোমার দিয়ে পারবো না। এটা কথা নাকি? বাড়ি কার? আমার। ঘর কার? আমার। অর্থ সম্পদ কার? আমার। তাহলে খালা আমা ভিক্ষি দিবি, আপনি দিলেই তো হয়। আমি দিতে পারবো না, বাড়িঘর সবই আমার। আমার বউ অনুমতি ছাড়া আমার আর হাত দেওয়া নিষেধ। আমার বউর অনুমতি ছাড়া আমি ভিক্ষে দিয়ে পারবো না। ও এ তো দেখি পুরা বউখোর। জবর বাড়ি আইছি, যাই অন্য বাড়ি যাই। ওই বাড়ির তো বউ পাগল, ভোগ ছাড়া কিছু হরেই না দেখি এই বাড়িতে। আরে এইরকম লোক আছে না এই দেশে, যে ভোগ ছাড়া কিচ্ছু হয়ে পারবি না। কেসর উপরানটা আপারা কি বাড়িতে আছেন নাকি? এ ভাবি, দান খয়রাত কিছু করেন? ও আপু, আপা, আমি তাণ্ডব। ও তাণ্ডব, তোমার আবারও ভাবিরা তো নাই, কি হয়েছে? আমি আছি, কও। ও ভাই আছেন, সব সময় আসি, আপারা ভাবিরা দেয়। তা আপনি বাইরেও তো আছেন, দান খয়রাত কিছু করেন? তোমার তো হাত পা সবকিছুই তো ঠিক আছে, তুমি আবার এটা করে খাও কে? বিক্রি করে খাও কে?
হ্যাঁ, পাও তো আছেই, হাত তো আছেই, পাও দিয়ে আইতে যাই, হাত দিয়ে চাই। এটা আমার প্রফেশনাল কাজ, এটা তো অন্যায় কিছু করিনি আমি। তোমার ধরনের অরিজিনাল ন্যাংরা খুরা তারা ভিক্ষে ঠিকভাবে পায় না, ঠিক আছে? তোমার প্রফেশনাল করছে না, এগুলো বাদ দাও, যাও আনতে, যাও 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 আনতে। হ্যাঁ, ভিক্ষে করবে রাতে। শালা ভিক্ষে দেওয়ার মনুদ নাই, আমার আবার খাওয়ার গল্প করবে রাতে। আমি সকালেও কাচ্চি খাই আইছি, ও বছরে খাইছে। আমি হচ্ছে তাণ্ডব ফকির, আমি কাম করে খাবো, কাম করে খাই বলদরা। এই রকম বিজনেস, এরকম বিজনেস কোনো মানে আছে? আর আমি ঘুরি আর কাম করি। শালা আছে এলাকা কাম করে খাওয়ার কথা, শালার না কোনোদিন আসবে না। শালার তো সবকিছু ভালো আছে, শালা এসে ভিক্ষে করে, শালারে তুমি শুয়েও শান্তি নেই, শালারে ভিক্ষে দাও। শালা সব বাড়িতেই তো খালি তারা দেখতে অজুহাত দেহে। বসে কে তোরে কয়ে আইছি যে আজ পোষায় দেবো নে, দেখি এই বাড়ির কিছু পাই নাকি। শালার দুই বাড়ি খালারা আপারা করলাম, বাড়াইলে খালুরা আর ভাইরা। এবার ভাই কয়ে ডাক দেই, ছোট ভাই কয়ে ডাক দেই, কি ডা বাড়ায়। ও ছোট ভাই বাদাররা, তাইরা আইছেন নাকি? ওরা ভিক্ষে দেন, আমি তাণ্ডব ফকির। আমি তাণ্ডব ডিজিটাল ফকির। ও ডিজিটাল ফকির, হ্যাঁ। কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ ছোট ভাই ভালো আছি। কি জন্য আইছেন? এ যে আমি কিছু সাহায্য সহযোগিতার জন্য আইছি। এ বাড়ির লোক অনেক বড় মনের মানুষ, এ বাড়ির যত বাড়ি আইছি থাল ভরে ভিক্ষে দিতে। আপনার কথা আমি বহুত শুনেছি মার কাছে। এ বাড়ির লোকের অনেক বড় মন, এ বাড়ির লোক অনেক ভালো। আপনাকে আমি খুঁজতেছি, গতকালকে আমি ইন্টারভিউ দিয়েছি আমার চাকরির জন্য। এ বাড়ির লোক কোনোদিনও ফিরায় নাই আমার। আমি ডিজিটাল ফকির যতদিনই আইছি আমাক দিছে। তো ছোট ভাই, হ্যাঁ ভাই, তো তুমি কিছু দাও। তা আপনি কটা দান দেই, যাতে দোয়া করে দেন আমার চাকরি যাতে হয়। এনে দাঁড়া থাকেন, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। আল্লাহ এই সব ছোট ভাইটা একদিন চাকরিটা হয়ে যায়, এটা অনেক ভালো, এটা অনেক বড় মনের মানুষ। এর বাড়ি যতদিনই আইছি কোনোদিন ফকির মিসকিনে, আমি তাণ্ডব ডিজিটাল ফকির, কোনোদিন ফিরে দেয় নাই। ওর চাকরি দিন হয়ে যায়, ওর মানসিকতা আরো যেন বড় হয়। আল্লাহ তুমি তারে আয় বরকত দান করো। আল্লাহ ওর দিন চাকরি হয়, ও যেন আরো আমার আরো বড় বড় দান করে পায়। এলাম ভাই, আমি জানি তোমরা অনেক বড় মনের মানুষ, তোমরা যা দেও কইটে ভরে দেও, 2 হাত ভরে দেও, দেও বাপুরে। এ কি হইলে? দোয়া হইলাম কইটে ভরে, আর দিলে তলা ভরে। ভাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি দিছি, আর মাও তো আপনাকে আবার দিতে, মা আমাকে দেখা দিয়ে গেছে। শালার তাহলে ওর মাও তো তাহলে ঠকাইছে, নজর থাকছে আমার ওর মার মুহের দিক, হাতের দিক তো কোনোদিন নজর থাকে নাই। কি কোন ভাই আবার না কিছু ল, দোয়া হইলাম ভাই, তাহলে যান। আচ্ছা আল্লাহ যা দোয়া হরতি, ওর দিন জীবনে চাকরি হয় না, ও জীবনে দিন ওরা বড় লোক হয় না, ওরা দিন ভাত পায় না, ফকিরি কে করে চাল দেয়, সব জয় ফেরত নিলাম। শালা কি করলে রে? শালা আমার দোয়া ফেরত নিলে, শালা একটা আমার চাইলেও ফেরত নেবো। এ তাণ্ডব ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কে রে আবার ডাহে কে? মনে হয় আমার কথা শুনেছে, চাইল মনে হয় একটু বাড়ায় দিবি, যাই। এ ভাই, হ্যাঁ বাবু ডাকলে কে? আর চাল বাড়ায় দিবে নাকি? আপনার দোয়া আপনি ফেরত লিছেন, আমার চাইল আমাকে দেন দেন। বুঝলেন কিছু কটা চাল দিয়ে আবার দুয়া চায়, এই কটা চালে দুয়া হয় নাকি? যান যান, আপনি যান তো। কটা চালে দুয়া হয়? দুয়া এত সস্তা হয়ে গেছে, দুয়া আলিতে টিহা লাগে। শালার বেলা দুপুর হয়ে গেল, কোনো বাড়িতে এখনো দান করা পেলাম না। যাই দেখি আলের সাথে একটু গল্প করে আসি, দুপুর পরে বাড়াবো না, এখন লোকজন পাওয়া যাবে না, বিক্রি বিক্রি ঠিক না। এই যে চলে আইছি। না আসার কিছু নাই, আমি বস আপনি হেনে?
আমারও তো একই কথা। তুমি হেনে, তোমাক পাঠাইলাম পশ্চিম পাড়া, তুমি হেনে কে? হ্যাঁ, কথা হচ্ছে ওইটা ল, কথা হচ্ছে আপনি হেনে কি করেন? আপনি থাকবেন চেম্বারে। এমনি একটু আসছিলাম অফিসিয়াল কাজে, কিন্তু তুমি এখানে কেন? আমি সারা দেশ ঘুরে ডিউটি হয়ে ক্লান্ত হয়ে এখন পানি খাইতে আইছি। আপনি কেন আসছেন? আমার আত্মীয় বাড়ি। আমার জানার মধ্যে তো আপনার এখানে কোনো আত্মীয় নাই। কেবা আত্মীয়? না, আত্মীয় নাই। আমার খালা তোমার বোন পুতির বাসুরির ছাওয়ালের ননদের দেওরের বউ আমার ভাবির বাড়ি। ও, তাহলে তো আপনার খুব কাছের ঘনিষ্ঠ আত্মীয়। হ্যাঁ, বস, তাহলে আপনার কাছের ভাবি কই? আরে গোসল করতে গেছে। শালার আইসে দেখলাম বস ও গামা, ভাবিও গোসল হয়ে গেছে। ব্যাপারটা মনে হয় উন্নতরে গড়া আছে। তাহলে বস, হ্যাঁ, চল অফিসে যাই। চল, চল চলো। যা। কান্দব, চেম্বারে যাই। বস আপনি দান, আমি আসছি। যা, টক করে আসি। শালার একটা তাও ওটা বা করছিলাম, মাঝে মধ্যে এসে গল্প সল্প হইতে মারতে এই কামটা বস দখল দিয়ে দিলে। ভাগ্যটাই খারাপ। যাই দেখি আর দোকানে যাই, দুপুরে গেল কিছু খাই নাই, করে চা বিস্কুট খাই আসি। ভাই সব এই অন্ধ ফকিরে আপনারা কিছু দান খয়রাত করে দান। আপনারা সবাই এই অন্ধ ফকিরে কিছু দান করে দান। দিতে ফকির হায় হায়, বরবাদ ফকির। আরে টাকা পয়সা তো ভালোই কামাইছিস দেখতেছি। টাকা পয়সা তো ভালোই কামাইছিস, আর শালা দিয়ে বেড়াইছিস। শালা খালি অকাম ধরে বেড়ায়। এই অফিসে আয়, আমি তোর বস। বস মত চিনে নে, কিছু থাকলে দান করে দান। এই বরবাদ ফকিরে। আমি তোর বস। বস, ওই দোকানদার দোকান খোলার আগে 20টা টাকা দিয়েছে, যায় দোকান খুলেছে, দোকান খুলে রুটি কলা দিয়েছে, আরো একটা সিগারেট দিয়েছে। এখন যদি আপনার সাথে ও দেখে যে আমি কানা না, তাহলে ও গন্ড মনে করবেনি। আর এখানে ব্যবসা করা যাবে না। আপনি চলে যান, আমি সুযোগ বুঝে চলে যাব। হ্যাঁ, তোর কথা ঠিক আছে, আসি। আমি গেলে এটা ভালোই কামাই হচ্ছে। আর এক শালা আছে খালি অকাম ধরে বেড়ায়। শালা তামান পাড়া ঘুরে হাঁপায় গেছি, তাই দোকানে পর যাই তো চা পান খায়। দাঁড়াও, পানি খায় না, আগে 5-10 টাকা বিল করে এলাও। বাপুরে একটু পানি খাইলে না হবে না, আগে কিছু খাইলাও। বাপুরে আমার কাছে তো টেহা পয়সা নাই। হবে না, দাও দাও, আমার বউনি ওরে নাই। বাপুরে তুমু বউনি করো নাই, আমু বউনি করি নাই, খাওয়া যা। কি খাবে খাও। ওকে, একটা বিস্কুট দাও, এক কাপ চা দাও, একটা ব্যঞ্জন সিগারেট। শালা ফয়ের আবার ব্যঞ্জন সিগারেট খাবে। হ্যালো, চা যাও, ভিজে খাবো। চা খাবে? হ্যালো, দাও। তাহলে সিগারেট আর খাবো না, সময় নাই, চলে যাই। আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্য বরকত দিক, ফকির মিসকিনি খাওয়াইলে আসি। হ্যাঁ বাবু, এ কোনে যাও, টাকা দিয়ে দাও, এদিকে আসো। কে বাবু, কিসের টিয়া? তুমি কইলে তোমারও বউনি হয় নাই, আমারও বউনি হয় নাই, তুমি তো খাবার কইলে আবার বিল খাও কে? ব্যবসার কাছে কোনো ফকির মিসকিন নাই, তোমার কই নাই, আমি বউনি করি নাই, তুমি তাড়াতাড়ি টাকা দিয়ে দাও আমার।
কয়ছে আছে? তোমার 17 টাকা বিল হয়েছে, তুমি 2 টাকা বাদ দিয়ে 15 টাকা দাও। তাহলে 15 টাকা। হ্যাঁ তাহলে তোমার যদি আজ বনিবারটা হইতে 5 টাকা দিতে না? হ্যাঁ দিতাম। তাহলে 5 টাকা বাদ দাও, তাহলে থাকে আর কয় টাকা? 10 টাকা। এই 10 টাকা 2 দিন তোমার হেনে আসবো না রে, শোধ যাও। শুনতে কই গেরে? তাহলে চলে গেলাম। শালা সকাল সকাল ফকির আসে দোকানের একবারে তেশমাই দিয়ে চলে গেল। যা শালা। দোকান বন্ধ হয়ে গেছে, দেখতে না এই শুধু কি তোর মা। দোস্ত বরবাদে ফোন দে, কোনে আছে? বস আবার ডাকলে। কে রে? তান্দব ফকির ফোন দিয়েছে। আর দোস্ত বরবাদ, হ্যাঁ দোস্ত। কোনে এদের চেম্বারের সামনে দাঁড়া রয়েছি। ও তুই চেম্বারের সামনে? আচ্ছা হনে দাঁড়া, আমি এখনই আসতেছি। চালু চালু চলে আসো, ডিউটি শেষ আজকের মতো। দোস্ত মাল কামাইতে শেষ হয় আর আমি যে কাণ্ড দেখি তুই শুনে কি হবে? আগে তো ড্যান্স চল চেম্বারে চল চল। বস এত জরুরি তলব কেন? কি জন্য ডাকলেন? তোরা কি ইনকাম করছিস দে আমাক ভাই চল। বস আজ কামের চাইতে আটা মুখাবি বেশি হয়েছে। তুই চুপ কর, তুই কর। বস ইনকাম তো ভালোই করছিলাম, হ্যাঁ তুই তো দেখেই আইলেন। আসতে পরে গার্লফ্রেন্ড ফোন দিলে, গেলাম টাকা করে রাখি দিলে আর বলছে সন্ধ্যের সময় আসে বাড়িতেও থাকবে না, একটু মজা হবে বলে। তাহলে এই ব্যবসা লাতে তুলবে তোমরা বুঝতেছি। বস ব্যবসা লাতে উঠপিলা কি হবে? দা দেখলাম। কি দেখলু? বস আমি কি বরবাদের সামনে পাবো? শোন আমার কাছে বেশি বাল পাত না। শোন দেখছিস তা দেখছিস, বরবাদের সামনে কথা কষলে তোর ব্যবস্থা আমি করবো না। আচ্ছা আচ্ছা। বস আসার পথে তাণ্ডব কইলে কি বলে দেখেছে, সন্দেহজনক হচ্ছে আমার তো। তুই চুপ কর, তোর কথাই হয় না। শালার দরা মোনা খাই গেলেম রে। তাণ্ডব বরবাদ, তোরা যে কাণ্ড কারখানা করতেছিস তাতে ব্যবসা তো আমার লাটে উঠে গেছে। ব্যবসা আমার শেষ। হ্যাঁ বস ব্যবসা তো লাটে উঠবি, গোনো গোনো যদি বাবির কাছে যান ব্যবসা লাটে উঠবিলা। তুই চুপ কর। বরবাদ তো মনে হইলাম না যে কথা কষনি তোর কাছে। ও কথা আমি আগেই শুনে ফেলাইছি। তোরা তো ব্যবসা আমার লসই করে দিছিস। এ কয়েকদিন তো চালান পাতি কিচ্ছু নাই। কেবা কিছু ওরে নাই, বরবাদ আর তাণ্ডবের চোদনে আপনি বাড়ি গাড়ি সব করেছেন, ব্যাংক ব্যালেন্স পর্যন্ত করেছেন। আমরা কর্মচারী রয়ে গেছি, আমার কোনো উন্নতি নাই। কিছুই তো দিসনি তোরা। বস আজকেই তো খালি হয় নাই। হ্যাঁ একদিন একটু কোমল তার সিটি মিটি বাইতে গেছে। এ বরবাদ ক চল ডিউটি চাকরি করবো না। আর এই লোক ভালো লোক না, বাড়ি গাড়ি সব করে দিতি, এখন কয় যে কিছুই দেই নাই। তাও পেট ভরে নাই, চল কোনোদিন ভরবিও না। চল। অভিনয় নারী শিরারে, শালা নারীর প্রেমে বলিয়ায় আমি সব হারাইলাম। কর্মচারী পুরবি না, কর্মচারী যদি ছিলি আমি তাও হারাইলাম ভাই, তাও হারাইলাম। দোস্ত শোন, এত দিন ধরে আমরা কাজ কাম করে খুব টাকা পয়সা কত কিছু আইনে দিলাম, আর ও এখন কি কয়? আমি বলি কিছুই দেই নাই। আরে আমার এই 2 জনের টাকা পয়সা দিয়ে তুই বাড়ি গাড়ি সব করে দিস, আর আমরা বলে কিছুই করি নাই। যা রয়েছে দোস্ত, আমরা আর ওর আন্ডারে ওর অফিসে চাকরি করব না। না আমি ওই অফিসিয়াল চাকরি করব না। আমরা 2 জন এখন একসাথে কাম করব, 50% তোর 50% আমার। আচ্ছা দোস্ত আমি রাজি। রাজি তো? হ্যাঁ আমি রাজি। তবে তাও ওর সাথে চাকরি করব না। না উয়ের মতো বেখাওদের কাছে আর আমরা যাবই না। না ও নেমো খারাপ। একবারে নেমো খারাম।
আমরা দেখ আজকে এত কাজ কাম করি, এত কিছু করি, বিয়ের বয়স হয়ে গেছে, অত বিয়েও করে ফেললাম, আর তোর একটা বিয়েও দুইজন করে ফেললাম না। ভিক্ষে করেই বেড়াচ্ছি, বিজনেসই করে আরো বেড়াচ্ছি। ঠিকই আমারে টাকা নিয়ে এই বাড়ি ভাবি গাড়ি ও করে, ভাবি হ্যাঁ। তাতে খালি লুকুতি মারে আমারে কামাই করা টাকা দিয়ে ও ভাবির সাথে কুস্তি মুক্তি করে। দোস্ত আজ যদি ওই বাড়িতে না যাইতাম, আমি এই সত্যটা তুলে ধরে পাইতাম না, পাইতেমই না। না পাওয়াই যাচ্ছে না। তো যাই হওয়ার হয়ে গেছে, মানুষ ভুল মাত্রই ভুল করে। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা এখন থেকে একসাথে সততার সাথে ব্যবসা করব। 50% তোর, 50% আমার। দেখবো একসময় আমরা বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়, সংসারও করতেছি। হ্যাঁ। তুই কি কইস? হ্যাঁ দোস্ত আমি রাজি। তাহলে যা, আজকের মতো যা। আচ্ছা দোস্ত চলে গেলাম। যা। আচ্ছা।